ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি শিল্পা। যে খবরের দিকে চোখ রাখবো, ভবানীপুরে রাখি বন্ধন অনুষ্ঠানে গিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার প্রশ্ন, কেন যাদবপুরের কলা বিভাগের দেওয়ালে কিষেনজি স্যালুট স্লোগান লেখা থাকে, কেন সেখান থেকে কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান ওঠে। কলকাতার রাস্তায় এই ধরনের স্লোগান তাকে কষ্ট দেয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। कल कल निनाद करावे कोटि कोटि भुजे मृत खर करवाले। আপনি কলকাতার রাস্তায় কাশ্মীর মাঙ্গে আজাদি লিখবেন, এ খুব পীড়াদায়ক। সেন্টার ফর এক্সিলেন্স যাদবপুর বিশ্ববিদ্যালয় গর্বের, সেখানে কলা বিভাগের দেওয়ালে লিখবেন রেড স্যালুট কিষানজি। কি শেখাচ্ছেন নতুন প্রজন্মকে? এই কিষানজি কে? যে কিষানজি বলেন ভোট দিতে হবে না, ভোট বয়কট করো। এই কিষানজি কে যিনি বলেন সংবিধান পুড়িয়ে দাও? এই কিষানজি কে যিনি বলেন ভারতকে আবার ভাগ করব গোমতী থেকে গোদাবরী? আপনি সেন্টার ফর এক্সিলেন্সের দেওয়ালে লিখবেন রেড স্যালুট কিষানজি। নতুন প্রজন্ম, আগামী প্রজন্মকে কি শিখাচ্ছেন? রাখি বন্ধন উৎসব উপলক্ষে শুক্রবার একাধিক কর্মসূচিতে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমে তিনি নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে যান, পরে নজরুল মঞ্চে রাজ্যের ক্রীড়া দফতরের উদ্যোগে আয়োজিত রাখি বন্ধন উৎসবে যোগ দেন। এদিন দেশের নতুন প্রজন্মকে পরিবারের দায়িত্ব নেওয়ার পাশাপাশি দেশকে শক্তিশালী করার ক্ষেত্রে অবদান রাখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নতুন প্রজন্মকে বলবো, নিজের পরিবারের দায়িত্ব তো নেবেন। দেশকে শক্তিশালী করার জন্য এবং আমাদের এই পশ্চিমবঙ্গের মাটি, ঋষি অরবিন্দ কে ছিলেন? রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কে ছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান স্বাধীনতায় কি ছিল? বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা কি কষ্ট স্বীকার করে আত্মবলিদান দিয়ে গেছেন, তারও ইতিহাস, তারও তথ্য আপনাদের বিচার্য বিষয়ের মধ্যে আসা উচিত। শুক্রবার সকালে কলকাতার বাসভবন থেকেই রাখি বন্ধন উৎসব শুরু করেন শুভেন্দু। সেখানে তাকে রাখি পরিয়ে দেন বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি নিউ টাউন ওয়েস্ট চর্যা সাগর। সেখানে ছিলেন আইসি বাগুইয়াটি সঞ্জয় ঘোষ এবং মহিলা পুলিশ কর্মীরা। এরপর চিংড়িঘাটা মোড়ে মহিলারা তাকে রাখি পরান। বিকেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে 8B মোড়ে মুখ্যমন্ত্রীর কর্মসূচি। রাখি বন্ধনের দিন সেখানে 10,000 কণ্ঠে উচ্চারিত হল বন্দে মাতরম। এখনকার মতো খবর এই পর্যন্তই। পরের খবর জানতে চোখ রাখুন ওঙ্কার বাংলায়।